আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে হাসনাত ও সার্জিসকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার ইস্যুতে সংঘর্ষের ঘটনায় পুলিশের 3 মামলা, আসামি সহস্রাধিক। আজও আইনজীবীদের আদালত বর্জন। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত কিনা অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখার আহ্বান তারেক রহমানের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার তাগিদ বিএনপির। সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইদহ পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে গত 15 বছর যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত এবং হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন, ইসলামের নামে হোক বা হিন্দুত্ববাদের নামে হোক কোনো সন্ত্রাসী কার্যক্রমকে স্থান দেবে না দেশের ছাত্র জনতা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাসির। চট্টগ্রাম থেকে মঙ্গলবার রাতে অ্যাডভোকেট সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহর একে পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি করে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমাদের বাইকে যারা চিটংয়ে নির্যাতন করেছে, বাংলাদেশের আপমর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ। আওয়াজ ওঠে কোনো খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না। তারা ভাবছে সার্জিসকে হাসনাতকে সরিয়ে দিলেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। তারা জানে না এই দেশে হান্নান মাসুদকে, আখতার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ, আখতার হোসেনরা তৈরি হয়ে আছে। পরে হাসনাত ও সার্জিসের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। গত 15 বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে 1 সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না। এ সময় সর্বোপরি বাংলাদেশের রাজনীতি, কূটনীতি ও ক্ষমতার কাঠামোকে দিল্লির প্রভাব মুক্ত করার তাগিদ দেন হান্নান, আখতাররা। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। চট্টগ্রাম আদালত এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক 3টি মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা 3টি দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট 33 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে আলিফ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে 7 জন এবং বাকিরা সংঘর্ষের ঘটনায়। এদিকে আইনজীবী আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দ্বিতীয় দিনের মতো আজও আদালত বর্জন কর্মসূচি পালন করছে চট্টগ্রামের আইনজীবীরা। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, অবৈধ ক্ষমতা আর সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে চাইছে।
তার অভিযোগ, আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার এমন একটি সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে, কেন আগুন ধরিয়ে দিবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে। পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে হবে। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য ও দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রদায়িকতা বজায় রেখে বর্তমান পরিস্থিতির বিষয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের বর্তমান পরিস্থিতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, শত্রুদের প্রতিহত করতে অবশ্যই সকলকে মিলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিরসনে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ফ্যাসিবাদ সরকারের আমলে যেসব মামলা হয়েছে তা প্রত্যাহার করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় ফ্যাসিস্ট সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। এ সময় প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। আজকে মিটিং এর থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয়, এবং প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত 10 দিনে বিনা শুল্কে ভারত থেকে 1030 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। চালের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নেয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানকে বিনা শুল্কে সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। আগামী 10 ডিসেম্বরের মধ্যে এসব চাল আমদানি করতে হবে। এদিকে দেশীয় বাজারে পাইকারি দামের তুলনায় ভারতের বাজার থেকে আমদানি করা চালের দাম বেশি পড়ছে। এতে লোকসানের মুখে পড়ার শঙ্কায় চাল আমদানিতে আগ্রহ হারাচ্ছে আমদানিকারকরা। প্রতি কেজি চালের আমদানি মূল্য 51 টাকা, অন্যান্য খরচ 1.5 টাকা। সব মিলিয়ে প্রতি কেজি চালের মূল্য পড়েছে 52.5 টাকা। অথচ দেশীয় বাজারে প্রতি কেজি মোটা সোনা চাল পাইকারি 50 টাকা দরে বেচাকেনা হচ্ছে। বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, বেনাপোল বন্দর 18 থেকে 27 নভেম্বর সন্ধ্যা পর্যন্ত গত 10 দিনে 33 ট্রাকে 1030 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে গতকাল সর্বশেষ আমদানি হয়েছে 105 মেট্রিক টন সোনা চাল। ঝিনাইদহ পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে মার্কেট। পৌরসভার অনুমতি ছাড়াই পেশি শক্তি খাটিয়ে গড়ে তোলা এসব স্থাপনা নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না তারা। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন ফাহিন ইসলাম টুম্পা।
ছিল শিশু পার্ক, সেখানেই ভবন নির্মাণের বরাদ্দ দেয় ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষ। পরিবেশবাদী সংগঠনের মামলার কারণে এতদিন বন্ধ ছিল নির্মাণ কাজ, কিন্তু 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে রাতারাতি নির্মাণ করা হয় 20টি দোকান। এলাকাবাসীর দাবি, সরকার পরিবর্তনের সুযোগে সেখানে দোকান নির্মাণ করেছেন সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা। পার্কটা ছিল সম্পূর্ণ ফ্রি, আর মিস্টার টুডি সাহেব এটা দান করেছিল জাস্ট পার্কের জন্য এবং ওই খেলার মাঠের জন্য। আমরা 5 তারিখের আগে থেকে আমরা এখানে ছিলাম, কিন্তু সামনে একটু দুর্বলভাবে ছিলাম, 5 তারিখের পর থেকে একটু ভালোভাবে আছে। আমরা পৌরসভা থেকে একটা দলিল নিয়েছি, সেই দলিল মোতাবেকই আমরা আছি। মার্কেটের পূর্বে যাদের দোকান ছিল এনারা পুনরায় আবার এখানে দোকান করেছে, আমি ভাড়াটি হিসেবে আছি, ভাড়া নিয়ে। তাদের নিজস্ব জমির কাগজ এভিডেন্স সব কিছু আছে, তারা দোকান করছে, কিভাবে করছে না করছে আমি এটা জানি না। এখানে কোনো দোকান পৌরসভার অনুমতি বাধাই হয়েছে, যেহেতু পৌরসভার কোনো অনুমতি নেই, পৌরসভা ভাড়া নেয় না। অবৈধভাবে মার্কেট নির্মাণে ক্ষুব্ধ সামাজিক সংগঠনগুলো। পৌরসভার মার্কেট নির্মাণের উপর আদালতের রায় রয়েছে, কিন্তু এখন যারা মার্কেট নির্মাণ করলো এদের নিয়ে কিন্তু কোনো মামলা মোকদ্দমা নেই, শুধু এই যে উচ্ছেদ করে দেওয়ার ব্যাপারে কোনো বাধাও নেই। পৌরসভায় প্রশাসক বলছেন তিনি কিছুই জানেন না। কে বা কাহারা রাতের আঁধারে সেখানে কিছু দোকানপাট নির্মাণ করে, এ বিষয়ে পৌরসভার ঝিনাইদহ পৌরসভা থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। আমরা খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আদালতের আদেশ অমান্য করে মার্কেট নির্মাণ করায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পোশাক তৈরির পর ছাট কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করছেন গ্রামের নারীরা। অবসর সময়ে এসব কাজ করে বাড়তি উপার্জন করছেন তারা। স্বপ্ন বুনন নামে একটি প্রকল্পের মাধ্যমে একদল শিক্ষার্থী এসব ব্যাগ ছড়িয়ে দিতে চান দেশ ও দেশের বাইরে। দিনাজপুর প্রতিনিধি মুস্তাফিজুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। পড়ন্ত বিকেলের এই চিত্র দিনাজপুরের সদর উপজেলার চাঁদগঞ্জ এলাকার। দল বেঁধে কাজ করছেন গ্রামীণ নারীরা। সংসারের কাজের ফাঁকে এই কাজ করেন তারা। গার্মেন্টস ও টেইলার্সের ছাট কাপড় নানা মাপে কেটে তৈরি করছেন ব্যবহার উপযোগী ব্যাগ। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের এই উদ্যোগ অনেকের ভরণ পোষণের সংস্থান করছে। কাজ করে 2-4 টাকা ইনকাম হয়, স্বামীর কাছে চাইতে হয় না, নিজে ইনকাম করে যে কোনো পছন্দ মতন বেশাদ কিনতে পারে। সংসারে অনেক কিছু খুঁটিনাটি জিনিস কিনতে থাকে, যে বাচ্চাদেরকে লেখাপড়ার কাজ থাকে, এগুলো আমরা করতে চাই। এই যে দক্ষতাটা অর্জন করেছে, এটা করে কিন্তু তারা আজীবন একটা ইনকাম করে যেতে পারবে, যেটা তাদের জন্য একটু সহায়ক হবে। শিক্ষার্থীদের এমন পরিকল্পনার প্রশংসা করছেন এলাকাবাসী। মেয়ে মানুষ হয়ে যায়, ওরা এতটা আগ্রহে আগাইছে, এইটা যদি ওরা আরো কোনো সহযোগিতা পায় তারা আরো আগে যেতে পারবে। আমরা প্রথমে ম্যাটেরিয়ালস গুলো নিয়ে এসে আমাদের দিয়ে যাই, দেন ব্যাগটা রেডি হওয়ার পর আমরা তৈরি ব্যাগগুলো নিয়ে আবার সেল করি। প্রতি বছর 577,000 মেট্রিক টন এমন ছাট কাপড় বের হয়, যার মধ্যে মাত্র 5% ব্যবহার করা হয়। এসবের কার্যকর ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে বড় একটি সামাজিক প্রতিষ্ঠানের রূপ দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের ফিউচার প্ল্যান আছে যে এটাকে একটি বড় সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে এস্টাবলিশ করা। এর মাধ্যমে আমরা শুধু ফ্যাব্রিক ওয়েস্ট রিসাইকেল করতেছি না, এর সাথে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট এবং একটি সোশ্যাল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে এই প্রকল্পের উৎপাদিত ব্যাগ বিশ্ববিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন এলাকায় বিক্রি হলেও ব্যাপকভাবে উৎপাদন হলে বিদেশে পাঠানোর পরিকল্পনাও রয়েছে শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টিস খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। গত 15 বছরে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে প্রথম জয় পেয়েছে অলরেডরা। অ্যানফিল্ডে কোনো দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। 52 মিনিটে অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টারের গোলে লিড নেয় লিভারপুল। 61 মিনিটে সমতা ফেরার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ, তবে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন। এর 8 মিনিট পর স্পট কিক থেকে গোলের সুযোগ হারান মোহাম্মদ সালাহ, তবে 76 মিনিটে কোডি গাকফোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি। সবশেষ 2009 সালে এই দলের বিপক্ষে জয় পেয়েছিল অলরেডরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার।
চট্টগ্রামে হাসনাত ও সার্জিসকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের। প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার ইস্যুতে সংঘর্ষের ঘটনায় পুলিশের 3 মামলা, আসামি সহস্রাধিক। আজও আইনজীবীদের আদালত বর্জন। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত কিনা অন্তর্বর্তী সরকারকে খতিয়ে দেখার আহ্বান তারেক রহমানের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ বিএনপির। সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইদহ পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।